হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকে আলু ডিমের পকোড়া বানাবো। এটা বানাতে খুব ইজি, কিন্তু খেতে খুব টেস্টি। তো অনেকে হয়তো বানিয়ে খান আর অনেকে হয়তো খাননি। যারা যারা খাননি তারা অবশ্যই এটাকে বানিয়ে ডাল ভাতের সাথে গরম গরম পকোড়া খাবেন। খেতে খুব ভালো লাগে। তো চলুন আমি রেসিপিটা বলে দিই। ফার্স্টে আমি আলু দিয়েছি, তারপর আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ আর দুটো ডিম ফাটিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এইটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে, তাহলে কিন্তু পকোড়াটা খেতে খুব ভালো লাগবে। তো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো আপনারাও কিন্তু খুব ভালোভাবে মেখে নেবেন আর এমনি গরম তেলে এটাকে ছেঁকে নেবেন। খেতে সত্যি এত ভালো লাগে। যারা খাননি তারা হয়তো জানেন না, কিন্তু যারা যারা খেয়েছেন তারা মানে বুঝেই গেছেন যে খেতে কতটা ভালো লাগে। তো চলুন, আজ আমার এই পকোড়াটা খাওয়ার মন হয়েছিল, তো আমি ভাবলাম আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করে দিই। তো কড়াই গরম হয়ে গেছে, তেলও আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে পকোড়াগুলো দিয়ে ছেঁকে নেব। দেখুন, এইভাবে পকোড়াগুলো একটু ছোটো ছোটো করে গরম তেলে দিয়ে দিতে হবে। এই আলু ডিমের পকোড়াটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো ডাল ভাতের সাথে যদি কখনো কিছু তরকারি না হয়, তাহলে এই পকোড়াটা বানিয়ে নেবেন। এটা তো বানাতে খুব ইজি। ভাতের সাথে আলু দিয়ে দেবেন, তারপর কিন্তু দুটো ডিম দিয়ে দেবেন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ দিলেই হবে, আর কিছু চাই না। কিন্তু এই যে পকোড়াটা মানে খেতে এত টেস্টি যে ভাবাই যায় না এত কম জিনিস দিয়ে এই পকোড়াটা মানে এত টেস্টি হয়ে যায়। তো আমি তো আজ বানালাম খাবার জন্যই। তো আমি ভাবলাম যে রেসিপিটা দেখাই আপনাদের। তো আপনারা কে কে মানে এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর যারা খাবেন তারপর আমাকে জানাবেন কী রকম লাগে এই পকোড়াটা খেতে। তো আমার প্রায় অনেকগুলো পকোড়া হয়ে গেছে, আর কিছু কিছু কিন্তু হয়নি। তো যেগুলো আমার হয়ে গেছে সেগুলো আমি কিন্তু উঠিয়ে নেব, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। তো যেগুলো হয়নি সেগুলো আমি পাল্টে দিলাম, তেলের মধ্যে থাক এখন। আর যেগুলো হয়ে গেছে সেগুলো আমি কিন্তু বাটির মধ্যে উঠিয়ে নেব। দেখুন, আমার পকোড়াগুলো কিন্তু কিছু কিছু হয়ে গেছে। আমি এবার একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এই পকোড়াটা কিন্তু সন্ধেবেলায় আপনারা সস দিয়েও খেতে পারেন, খেতে খুব ভালো লাগে। এই দেখুন, কিছু কিছু বাকি আছে, সেগুলো কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এই পকোড়াটা সত্যি এত ভালো লাগে, আপনারা কিন্তু ছোটো বাচ্চাদেরকেও দিতে পারেন। তারা কিন্তু মানে খেতে সস দিয়ে খেলে তাদের ভালো লাগবে। বিকেলবেলায় অনেকেই মানে কি দেবে সেটা খুঁজে পায় না। তো এইভাবে যদি পকোড়া দেওয়া যায় তাহলে ওরা কিন্তু খেয়ে নেবে। দেখুন, আমার এই পকোড়াগুলো হয়ে গেছে। এগুলো সব আমি কিন্তু উঠিয়ে নেব। এবার আর ভাজলে কিন্তু পুড়ে যাবে। এই দেখুন, সব উঠিয়ে নিচ্ছি। আমার পকোড়া ভাজা শেষ। এবার খাবার পালা। থ্যাংক ইউ।